বিজ্ঞান বলছে যে যে মানুষের মস্তিষ্কে সুর থাকে বা রেজোনেন্স থাকে তার ক্রিটিক্যাল থিঙ্কিং প্রসেস অনেক ইজি হয়। রবীন্দ্রনাথ একজন অনেক বড় মিউজিশিয়ানও ছিলেন। তিনি নিজের লেখায় সুর দিয়েছেন, প্রচুর এরকম গান আছে। সেই গানের সেই সুরের এখন অনেক ইম্প্রোভাইজেশনও হচ্ছে, অনেকে তার নিজের মতো করে করছে, কিন্তু বেস সুরটা কিন্তু তারা চেষ্টা করছেন একই রকম রাখার। তুমি যে বললে যে এই যে সুরটা রয়ে গেছিল তোমার, এই সুর কি তোমাকে কখনো তোমার মনুষ্যত্ববোধ বা তোমার ব্যবহারিক বহিঃপ্রকাশকে ইন্সপায়ার করেছে? আমি ঈশ্বরের কাছে একটাই জিনিস চাই, জানো শফিক, যেদিন সুর থাকবে না সেই মুহূর্তে যেন তিনি নিয়ে যান। আমি আর কিচ্ছু চাইনি ঈশ্বরের কাছে। সুর অনেক শান্ত করে মানুষকে। রবীন্দ্রনাথের বাণী এমন একটা শক্তি যোগায় যেটা ভাষায় প্রকাশ করা যায় না, এবং এই বাণীর অনুরণন কিন্তু সাংঘাতিক।